ସମସ୍ତଙ୍କୁ ମୋର ଆନନ୍ଦିତ ଜୟଗୁରୁ। ସତ୍ୟାନୁସରଣରେ ଆଜି ଆଉ ଗୋଟିଏ ବାଣୀ ଆଲୋଚନା କରିବା। ଯେଉଁମାନେ ଶକ୍ତିମାନ ସେମାନେ ଯାହା ବି କରନ୍ତୁ ସେମାନଙ୍କର ନଜର କିନ୍ତୁ ନିରାକରଣ ଦିଗରେ, ଯେପରି ସେସବୁ ଅବସ୍ଥାରେ ଆଉ କେହି ବିଧ୍ୱସ୍ତ ନ ହୁଅନ୍ତି। ପ୍ରେମର ସହିତ ତାହାର ଉପାୟ ଚିନ୍ତା କରିବା ବୁଦ୍ଧଦେବଙ୍କର ଯାହା ହୋଇଥିଲା, ଏହା ହିଁ ହେଉଛି ସବଳ ହୃଦୟର ଦୃଷ୍ଟାନ୍ତ। ପ୍ରକୃତ ଶକ୍ତି কোনো ধ্বংসলীলা সৃষ্টি করে না, বরং তা সহানুভূতির সাথে মুক্তির পথ দেখায়। ঠাকুর শিখিয়েছেন যে সবল হৃদয়ের মানুষ কোনোদিন নিজের ক্ষমতার অপব্যবহার করে না, কাউকে বিধ্বস্ত মধ্য করে না। তিনি ভগবান বুদ্ধের মতো গভীর ভালোবাসা দিয়ে সমস্যার স্থায়ী প্রতিকার খোঁজেন। ওড়িয়ারে অর্থ বুঝিবা। প্রকৃত শক্তি কୌଣସି ধ্বংসলীলা ସୃଷ୍ଟି କରେ ନାହିଁ, ବରଂ ତାହା ସହାନୁଭୂତି ସହ ମୁକ୍ତିର ପଥ ଦେଖାଏ। ଠାକୁର ଶିକ୍ଷା ଦେଇଛନ୍ତି ଯେ ସବଳ ହୃଦୟର ମଣିଷ କେବେ ହେଲେ ନିଜ କ୍ଷମତାର ଅପବ୍ୟବହାର କରି କାହାକୁ ବିଧ୍ୱସ୍ତ କରେ ନାହିଁ, ବରଂ ସେ ଭଗବାନ ବୁଦ୍ଧଙ୍କ ପରି ଗଭୀର ଭଲ ପାଇବା ଦ୍ୱାରା ସମସ୍ୟାର ସ୍ଥାୟୀ ପ୍ରତିକାର ଖୋଜେ। ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କର ମୂଳ ଦର୍ଶନ ହେଉଛି ବାଞ୍ଚା ଓ ବାଢ଼ା, ନିଜେ ବଞ୍ଚିବା ଏବଂ ଅନ୍ୟକୁ ବଞ୍ଚାଇ ରଖିବାରେ ସାହାଯ୍ୟ କରିବା। ଠାକୁର ତାଙ୍କର ମ୍ୟାଗ୍ନା ଡିକ୍ଟା ଗ୍ରନ୍ଥରେ ଲେଖିଛନ୍ତି ଯେ ପ୍ରେମ ମଧ୍ୟରେ ହିଁ ଶକ୍ତିର ପ୍ରକୃତ ରୂପ ଲୁଚି ରହିଥାଏ। ଦୁର୍ବଳ ମଣିଷ ରାଗରେ ସବୁ ଧ୍ୱଂସ କରେ, କିନ୍ତୁ ସବଳ ହୃଦୟର ମଣିଷ ଭଲ ପାଇବାର ଶକ୍ତିରେ ଅନ୍ୟମାନଙ୍କୁ ଅନ୍ଧାରରୁ আলোকକୁ আনে। ঠাকুরের ম্যাগনা ডিক্টা গ্রন্থে লিখেছেন, প্রেমের মধ্যেই শক্তির আসল রূপ লুকিয়ে থাকে। দুর্বল মানুষ রাগের বশে ধ্বংস করে, কিন্তু সবল হৃদয়ের মানুষ ভালোবাসার শক্তিতে অন্যদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। হিন্দু পুরাণ অনুসারে গোটিয়ে ছোট্ট উদাহরণ। সমুদ্র মন্থনের সময় যখন অসুরারা অমৃত চুরি করেছিলে, ভগবান বিষ্ণু চাইলেই তার সুদর্শন চক্র দিয়ে তাদের ধ্বংস করতে পারতেন, কিন্তু তাহলে সৃষ্টি বিধ্বস্ত হয়ে যেত। শক্তি প্রয়োগ না করে তিনি পরম সুন্দরী মোহিনী রূপ ধারণ করলেন। তিনি নিজের মধুর ব্যবহারে ও শান্তির সাথে অসুরদের মোহিত করে দেবতাদের অমৃতপান করালেন। কোনো রক্তপাত ছাড়াই এক বিরাট সংকটের স্থায়ী নিরাকরণ হলো। সেই রকম কালিয়নাগ যমুনা নদীর জলকে বিষাক্ত করে তুলেছিলে, যারা ফলে বৃন্দাবনের মানুষ পশুপক্ষীরা মারা যাচ্ছিলে। কৃষ্ণর কাছে পরম শক্তি ছিল, তিনি চাইলেই কালিয়াকে মেরে ফেলতে পারতেন। কৃষ্ণ কালিয়ের মাথার উপর নৃত্য করে তার অহংকার চূর্ণ করলেন, কিন্তু তাকে মারলেন না। অহংকার যখন কালিয়ের স্ত্রীরা প্রেমে ও ভক্তির সাথে ক্ষমা প্রার্থনা করলে, তিনি তাকে ক্ষমা করে দিলেন। তাকে ধ্বংস না করে কৃষ্ণ কালিয়কে মহাসমুদ্রে চলে যেতে বললেন। এইটি হলো সবল হৃদয়ের নিরাকরণ, যেখানে কেউ সম্পূর্ণ বিধ্বস্তও হয় না। জয়।